আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজ আমি আপনাদের সাথে কিসের রেসিপি শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, রেবার সাথে রান্নাঘরে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। মাঝে অনেক দিন গ্যাপ হয়ে যাওয়ার জন্য আমি দুঃখিত। আজ আর সময় নষ্ট না করে আপনাদের সাথে আজ খুবই সহজ এবং অতুলনীয় স্বাদের সর্ষে দিয়ে চাপিলা মাছের রেসিপিটি আমি শেয়ার করছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ মতো সর্ষে এবং সঙ্গে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই। দেখুন সর্ষের স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি আর এতে আমি সর্ষের তেল দিয়ে দিই। আমরা অনেক বছর পর আবার কলকাতাতে ফিরে এসেছি। এখনও আমার সমস্ত ক্রকারি প্যাকিং বক্সেই রয়েছে। আজকে আমার হাজব্যান্ড এত বড় বড় চাপিলা মাছ নিয়ে এসেছে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে গরম তেলে ছেড়ে দিচ্ছি আর ওপর দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তেল না ছিটায়। এত বড় বড় মাছ দেখে আমি আর থাকতে পারলাম না, ভাবলাম তাই এই খুশিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। চাপিলা মাছের স্বাদ অনেকটা ইলিশ মাছের মতো, তাই এই মাছটা আমি সর্ষে বেগুন দিয়ে রান্না করছি। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছের ঝোলের জন্য আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর এখানে আমি আগেই কিছু আলু আর বেগুন কেটে নিয়েছি। এবার আমি এই তেলেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো কালো জিরে। আর আমি এতে দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা আলু বেগুনের টুকরোগুলো। এই সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আমি প্রায় 18-19 বছর পর এই চাপিলা মাছ রান্না করছি। ছোটবেলায় মা খুব রান্না করত, তাই আজ মায়ের কথা খুব মনে পড়ছে। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন আর স্বাদের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। সর্ষে বাটাতে আমি একটু বেশি করে জল দিয়ে গুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এতে সর্ষে বাটা আর দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেইভাবেই জল দেবেন। এবার ওপর থেকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভি ফুটছে। এতে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। চাপিলা মাছ ভাজাও খুব ভালো লাগে খেতে। বিকেল বেলায় গরম গরম কফির সাথে চাপিলা মাছ অসাধারণ লাগে। দেখুন আমাদের সর্ষে দিয়ে চাপিলা মাছ রান্না হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে পরিবেশন করার জন্য বেড়ে নিচ্ছি। শীতের দুপুরে গরম ভাতের সাথে সর্ষে দিয়ে চাপিলা মাছ অসাধারণ লাগে। তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটি। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো রেবার সাথে রান্নাঘরের যাত্রা? যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করুন। হ্যাঁ, আর যদি আপনাদের কাছে কোনো সুঝাও আর কোনো টিপস থাকে তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করুন। তাহলে আগামী ভিডিওতে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।